আসসালামু আলাইকুম এসএসসি সব বিশেষ আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো কিভাবে 15 দিনে পাশ করা যায়। আমাদের যাদের পড়া হয় নাই, অর্থাৎ আমাদের যাদের পড়া হয় নাই এই 2 বছরে 15 দিন যে সময় আছে এবং পরীক্ষার দিনগুলোতে পড়ে কিভাবে পাশ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের কিছু ভুল ধারণা আছে যে আমরা যারা পড়ি নাই তারা মনে করে যে এই 15 দিন পরে কি হবে, এখন পরে কি হবে, বা এই ভুলের কারণে আমরা কিন্তু যারা ফেল করি তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে এই ভুলের কারণেই ফেল করি। আসলে 15 দিনে পরে সবগুলো পাস করা যায় এবং পরীক্ষার দিনগুলোতে পরেও খুব ভালো রেজাল্ট করা যায়। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা সারা বছর না পড়ার কারণে যে আমাদের অনীহা তৈরি হয়, আমরা সেজন্য পড়ি না, যে পরীক্ষার দিনগুলোতেও ঠিক মতো পড়ি না। অর্থাৎ এই যে সময়টা আছে, এই যে 15 দিনের মতো যে সময়টা আছে, এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাও কিন্তু কম না, এই সময়টাকে কাজে লাগালো এবং এই সময়ের সাথে পরীক্ষার দিনগুলোকে কাজে লাগালো আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারি। আর আমাদের ফেল করার মূল কারণ হচ্ছে যে আমরা এই 15 দিনটাকে এবং পরীক্ষার দিনগুলোকে ভালোভাবে কাজে লাগাই না। অর্থাৎ আমরা না পড়ার কারণে, আমরা সারা বছর না পড়ার কারণে এখন আমাদের পড়তে ইচ্ছে করে না, বা আমরা মনে করি যে আমরা এই কয়েকদিনে পড়ে কি পাস করতে পারবো। এই চিন্তাটার কারণে আমরা বেশিরভাগই ফেল করি। আমাদের কথা হচ্ছে এই 15 দিনে পড়ে এবং পরীক্ষার দিনগুলোতে পড়েও পাস করা যাবে এবং ভালো একটা রেজাল্ট করা যাবে। তোমাকে সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে এবং কিছু নিয়মে পড়তে হবে। তোমাকে এখন 28 একটা রুলস আছে, এই রুলসটা ফলো করতে হবে। 28 এর রুলসটা কি এটা আমরা বলি। মনে করো কোনো একটা বিষয়ে 20% পড়ে, অর্থাৎ কোনো একটা অধ্যায়ের বা কোনো একটা বিষয়ের 20% পড়ে কিন্তু 80% মার্ক পাওয়া যায়। কারণ ওই যে আমাদের প্রশ্নটা হয়, প্রশ্নটা কিন্তু হয় ওই যে 20% থেকে। তোমাকে আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে ওই 20%টা কি, ওই 20%টা ফলো করে কিভাবে তুমি 80% মার্ক নির্ণয় করতে পারো। সেজন্য মনে করো তোমার যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ে যে বিষয়গুলো তোমার ফেল করতে পারো বা ফেল করার সম্ভাবনা আছে, বা সবগুলো বিষয়েরই বা সবগুলো অধ্যায়ের, মনে করো তোমার একটা বিষয়, একটা বিষয়ের পরে আসে আমরা অধ্যায়ে, মনে করো একটা অধ্যায়ের অধ্যায় অনেকটা বড়, ঠিক আছে, সব অংশ থেকে কিন্তু প্রশ্ন আসে না। একটা অধ্যায়ের যে কোনো গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ থেকে বারবার ওই কয়েকটা অংশ থেকে প্রশ্ন আসে, পুরো অধ্যায় থেকে কখনো প্রশ্ন আসে না। তোমরা প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝবা যে ওই যে কয়েকটা টপিকস, কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকস, ওই 20% থেকে সব সময় 80% প্রশ্ন আসে, ওই 20% থেকে কি 80% প্রশ্ন কমন আসে। সেজন্য তোমাকে এই 20%টা সিলেক্ট করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ওই 20% সিলেক্ট করতে পারি না, কারণ আমাদের বইয়ের সাথে যেন কোনো সংযোগ না থাকার কারণে। সেজন্য তোমাকে এখন টেস্ট পেপার বা তোমার যেটা সাপ্লিমেন্ট আছে, তোমার কাছে টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর অধিকাংশ শিক্ষার্থী আছে টেস্ট পেপারও কিনে নেয়, এদের জন্য একটু দুর্বল দিক, কারণ টেস্ট পেপার ছাড়া এই সময়ে বা প্র্যাকটিস করা ছাড়া এখন কোনো বিকল্প নাই। জন্য প্রথম কথা বলি, যে কোনো একটা বিষয় ধরবা, প্রথমত যে কোনো একটা বিষয় ধরবা, একটা বিষয় ধরে, একটা বিষয়ের কিন্তু সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন হয় না। মনে করো একটা অধ্যায়, তোমার একটা বিষয়ে তোমার 10টা অধ্যায় আছে, দেখো তোমার এখান থেকে সৃজনশীল প্রশ্ন যদি আসে আটটা সৃজনশীল প্রশ্ন আসে, তুমি তোমার প্রশ্ন আনসার করতে পারবা কয়টা, এটা হচ্ছে আনসার করতে পারবা 5টা। তোমার পাস করার জন্য প্রয়োজন হচ্ছে 2টা, ঠিক আছে, এই 2টা সৃজনশীল প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। তাহলে 2টার জন্য তোমার 10টা অধ্যায় পড়ার দরকার নাই, 2টার জন্য 2টা অধ্যায় অথবা 3টা অধ্যায় পড়াটাই যথেষ্ট। এবং এমন কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রত্যেক বছরে কি একটা অথবা 2টা করে সৃজনশীল প্রশ্ন আসে। তোমাকে আগে প্রশ্ন প্যাটার্ন দেখে, গাইড দেখে, বা কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন বোর্ডের প্রশ্নগুলো দেখবা, যে কোন কোন অধ্যায় থেকে বোর্ডের প্রশ্ন, বিগত বছরগুলার 5-6 বছরের প্রশ্নগুলো দেখবা, যে কোন কোন বোর্ডে তোমার এই যে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে এবং কোন টপিক গুলা থেকে, কোন পার্ট থেকে তোমার এই যে সৃজনশীল প্রশ্ন বা সিকিউরিটি আসছে। এই যে দেখো 2টা সৃজনশীলের জন্য তুমি 3টা অথবা 4টা অধ্যায় পড়তে পারো, ঠিক আছে। প্রথমে তোমার 10টা অধ্যায় থেকে তুমি কি করবা, 3টা অথবা 4টা অধ্যায় সিলেক্ট করলা, 10টা অধ্যায় থেকে 3টা অথবা 4টা অধ্যায় সিলেক্ট করলা। এবার দেখো 3টা অথবা 4টা অধ্যায়ে, দেখো একটা অধ্যায়ের মনে করো 5টা পার্ট বা 5টা টপিকস আছে, মনে করো অংশ ধরলাম 5টা অংশ। 5টা অংশে সবগুলো অংশ পড়ার প্রয়োজন নেই।
যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো এখন কোনো পড়ার প্রয়োজন নেই। 5টা অংশ থেকে তুমি পড়বা 2টা অংশ, ঠিক আছে? এই 2টা অংশ কিভাবে পড়বা এবং কিভাবে সিলেক্ট করবা, টেস্ট পেপার মেডিজি বা গাইড যেটা থাকে ওখান থেকে যে টপিকস গুলোর উপর সৃজনশীল প্রশ্ন বেশি আসে ওখানে 2-1টা সৃজনশীল প্রশ্ন দেখলে বোঝা যাবে যে কোন টপিকস থেকে সৃজনশীল প্রশ্নটা এসেছে। জাস্ট ওই টপিকস গুলা, ওই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস গুলা তুমি এখন পড়ো। তোমার পুরো অধ্যায় পড়ার প্রয়োজন নেই, পুরো বিষয় পড়ার প্রয়োজন নেই। এখন এখন যে গুরুত্বপূর্ণ টপিকস আছে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে 20%, ঠিক আছে? ওই 2টো অংশ পড়ো, ওই গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে এবং গুরুত্বপূর্ণ অংশগুলোর পরে যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট ওই অধ্যায়গুলো সৃজনশীল যে রুলস গুলো আছে, যে সূত্রগুলো আছে, জাস্ট কয়েকটা সূত্র দেখো এবং সূত্রগুলোর প্রয়োগ কিভাবে করা হয়েছে এগুলো আসিস তুমি সৃজনশীল প্রশ্ন দেখবা। সৃজনশীল প্রশ্নে আসার সময় তুমি ক খ সৃজনশীল প্রশ্ন কখনো পড়বা না। সৃজনশীল প্রশ্নের সাথে ক খ যেহেতু কোনো মিল নেই তাহলে এই ভুলটা করবা না। অধিকাংশ দুর্বল শিক্ষার্থী আছে যে সৃজনশীল প্রশ্ন যে ক খ মুখস্থ করে পড়ে, পরেরটা ওদের মনে চায় না, তারপর আর পড়ে না। তোমার ক খ পড়ার দরকার নাই, ওই টপিক্সের যে রুলস গুলো আছে, যে সূত্রগুলো পড়ছা, ঠিক আছে, যে সূত্রগুলো পড়ছা ওই সূত্রগুলোর প্রয়োগ অনুযায়ী কিভাবে সৃজনশীল প্রশ্নটা এসেছে জাস্ট তুমি ওই কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করো এবং দেখা যায় যে তোমার যে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো প্রায় সৃজনশীল প্রশ্নগুলোর নিয়মটা একই রকম। তুমি জাস্ট 2টা সৃজনশীল প্রশ্ন সমাধান করো, দেখবা যে বাকি 10টা সৃজনশীলের নিয়ম একই রকম, শুধু 2-1টা সূত্রের প্রয়োগটা একটু পরিবর্তন হয়েছে, তুমি জাস্ট ওই প্রয়োগটা দেখবা, ঠিক আছে? তারপর প্রথমত হচ্ছে একটা যে গুরুত্বপূর্ণ টপিকস আছে 2টা তুমি সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে করবা এবং পরবর্তী সৃজনশীল গুলো থেকে যে প্রয়োগটা নতুন আসে অর্থাৎ সূত্রের যে প্রয়োগটা বা নতুন কিছু যুক্ত হয় ওইটা দেখলে জাস্ট কম সময়ের মধ্যে তোমার এখন এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অধ্যায় সিলেক্ট করো। অধ্যায়ের প্রথমত হচ্ছে অধ্যায় সিলেক্ট করবা, অধ্যায় সিলেক্ট করার পরে অধ্যায়ের মূল টপিকস গুলা সিলেক্ট করবা, তারপরে ওই যে মূল যে সূত্রগুলা যেগুলো দিয়ে প্রশ্ন আসবে বা ওগুলোর যে সাধারণ বেসিকটা জানতে হবে, সূত্রের যে প্রয়োগটা, সূত্র কিভাবে প্রয়োগ, কোন কোন অংশে কি কি আছে এটা জানতে হবে। এটা জানার জন্য তুমি কম সময়ে পারবা। প্রথমত হচ্ছে তোমার শুধু বই টেক্সট বুকে কিন্তু এখন কাজ হবে না তোমার, এখন টেক্সট বুকের সাথে তোমার সহায়ক বই যেগুলা গাইড বা টেস্ট পেপার যেটা হয় সেটাই তুমি এখন সেই অনুযায়ী পড়তে হবে, সেটা দেখতে হবে, ঠিক আছে? দেখে গুরুত্বপূর্ণ টপিক গুলা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং সূত্রের প্রয়োগ, যে অধ্যায়ের যে টপিকস এর গুরুত্বপূর্ণ আছে ওই অধ্যায়ের যে সূত্রগুলো অবশ্যই তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র, ওই যে সংজ্ঞা টঙ্গা পড়ে এখন সময় নষ্ট করা যাবে না। এই যে সংজ্ঞা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সময়টা সবচেয়ে বেশি নষ্ট হয়, ঠিক আছে? এই মুহূর্তে কোনো সংজ্ঞা, কোনো কিছু সংজ্ঞা পড়ে সময় নষ্ট করা যাবে না। জাস্ট অধ্যায় শেষ হলে মনে করো তোমার এই অধ্যায় শেষ, জাস্ট কয়েকটা সংজ্ঞা পড়বা, জ্ঞান অনুধাবন, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো কয়েকটা বোর্ডে এসেছে, সে অধ্যায় শেষে বা যে প্রথমে ক খ বা জ্ঞান অনুধাবন যেখানে থাকে ওইখান থেকে দেখে গুরুত্বপূর্ণ 5-6টা পড়বা, জাস্ট এটাই আনা। তোমার এখন পুরো অধ্যায় পড়া, পুরো বই পড়া, সবগুলো প্রশ্ন পড়া এখন কোনো দরকার নেই, ঠিক আছে? ওই যে তোমাকে বলছি এখন তুমি পড়বা 20%, তোমার এখন পড়া উচিত হচ্ছে কি 20% তুমি পড়বা। এই 20% পড়লে তুমি 80% মার্ক পাবা, অর্থাৎ তুমি ভালো একটা মার্ক করতে পারবা বা পাস করাটা খুবই সহজ হবে। আর যদি মনে করো যে তুমি সারা বছর পড়ো নাই এখন পড়ে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিন্তু পাস করাটা খুবই কঠিন হবে। সেজন্য তোমাকে আগে অধ্যায় নির্বাচন করতে হবে, অধ্যায় নির্বাচন করার পরে মূল যে টপিকস গুলো ওগুলো নির্বাচন করতে হবে। এইটা প্রত্যেকটা বিষয়ের সাথে করবা, যে তুমি একটা বিষয়টা করছো বাকি বিষয়গুলো এমনিতে পড়বা সেটা হবে না। তোমার প্রত্যেকটা বিষয় যে গুরুত্বপূর্ণ অংশগুলা সেগুলা তুমি এইভাবে পড়বা, ঠিক আছে? আর এই সময়টায় 15 দিন এবং পরীক্ষার দিনগুলোতে পড়েও কিন্তু অনেক ভালো করা যায়। আমরা দেখো যারা 2 বছর পড়েছে তারা কিন্তু 2 বছর যতটুকু পড়া পড়েছে এই 15 দিন এবং সামনের 15 দিন এবং পরীক্ষার দিনগুলোতে তারা এর চেয়ে বেশি পড়বে। তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনের জন্য, তোমার এসএসসি লাইফের জন্য, তোমার শিক্ষা জীবনের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য কোনোভাবে অবহেলা করে সময়টাকে নষ্ট করা যাবে না। তো আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমাদের সাথে থাকবো।